আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই হেল্পফুল এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার শিশুর জন্ম সার্টিফিকেট যদি হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। এখন আপনি অনলাইন থেকে জন্ম সার্টিফিকেটের নাম্বার খুব সহজেই বের করে নিতে পারবেন এবং জন্ম সার্টিফিকেট নাম্বার পাওয়ার পর অনলাইন থেকে নতুন জন্ম সার্টিফিকেট ডাউনলোডও করতে পারবেন। তো জন্ম সার্টিফিকেট যদি আপনার কারো হারিয়ে গিয়ে থাকে অবশ্যই আজকের এই ভিডিওটি একটু না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। পরপর স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জন্ম সার্টিফিকেট নাম্বার সবার প্রথম বের করবেন, তারপর অনলাইন থেকে কিভাবে জন্ম সার্টিফিকেট আপনি ডাউনলোড করবেন। আসুন আজকের এই হেল্পফুল ভিডিও শুরু করা যাক। এর জন্য আপনি আপনার ফোনের বা কম্পিউটারের যে কোনো ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজারে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন জন্ম মৃত্যু তথ্য লিখে। সবার প্রথম এক্ষেত্রে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জন্ম মৃত্যু তথ্য, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটটি আপনাদের কাছে শো হবে। এই জাস্ট ইউআরএলটির ওপর আপনারা ক্লিক করে আগিয়ে যাবেন। সঙ্গে সঙ্গে এক্ষেত্রে আপনার কাছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। তো এই 3 ডট মেনুর উপর জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। এখানে বেশ কিছু অপশান আপনাদের কাছে শো হবে। এবার এখানে দেখুন একটা অপশান রয়েছে সিটিজেন সার্ভিস বলে, এখানে একটা অপশান রয়েছে। এই অ্যারো অপশানটির উপর একবার ক্লিক করবেন, নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন বিভিন্ন অপশান পাবেন, বার্থ, ডেথ, ফর্ম। তো আমরা কি করব, জন্ম সার্টিফিকেট আমাদের হারিয়ে গিয়েছে, জন্ম সার্টিফিকেট নাম্বারটি বের করতে চাই। তো এখানে আমি বার্থ অপশানটির উপর ক্লিক করলাম। যখনই ক্লিক করবেন নিচের দিকে দেখুন এখানে আরও বেশ কিছু অপশান এবার ওপেন হবে। অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, ট্র্যাক অ্যাপ্লিকেশন, ডাউনলোড সার্টিফিকেট, বিভিন্ন অপশন পাবেন। তো এখান থেকে আমরা কি করব, নিচের দিকে আসবো। আসার পর এখানে আপনারা দেখুন একটা অপশান রয়েছে নো ইউর অ্যাকনোলেজমেন্ট অর সার্টিফিকেট নাম্বার। যেহেতু আমাদের সার্টিফিকেট নাম্বারটি আমাদের হারিয়ে গিয়েছে বা সার্টিফিকেটটি হারিয়ে গেছে, আমরা সার্টিফিকেট নাম্বার বের করতে চাইছি, তাই এখানে আমরা কি করব, এই অপশানটির ওপর ক্লিক করব। এখানে যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে পরবর্তী আপনার কাছে একটি ফর্ম ওপেন হবে। এবার দেখুন এখানে কি বলা হচ্ছে, সবার প্রথম শিশুর জন্ম কত সালে হয়েছিল সেই সালটি আপনাদেরকে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো আমি আপনাদেরকে ভিডিওটির মাঝখানে একটি তথ্য দিয়ে রাখি, এটি শুধুমাত্র তারাই করতে পারবেন যাদের বার্থ সার্টিফিকেট ডিজিটাল এবং মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে। যাদের পুরনো হাতে লেখা লিঙ্ক নেই তারা কিন্তু এই প্রসেসে আপনারা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন না। তো এখান থেকে ধরুন সাপোজ 2024 বা এখানে আমি 2023 সাল এখানে সিলেক্ট করলাম। মান্থ অফ বেবি, মান্থ অফ বার্থ, শিশুটির জন্ম কোন মাসে হয়েছিল, তো এখানে আমি এটাকে ফেব্রুয়ারি করে দিলাম। যদি শিশুর কোনো নাম আপনার জানা থাকে তাহলে এখানে আপনি লিখবেন। যেখানে আমি শিশুর নাম দিয়ে দিলাম, শিশুর মায়ের নাম লিখেছি। এবার নিচের দিকে আমি সার্চ বাটনটির উপর ক্লিক করছি। যখনই আমি সার্চ করলাম নিচের দিকে স্ক্রল করে আপনারা চলে আসবেন। আসার পর এখানে দেখুন 1 ফেব্রুয়ারি 2023 এই শিশুটি জন্ম হয়েছিল, নাম দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এবং এখানে দেখুন মাদার্স নেম দেওয়া রয়েছে, ফাদার্স নেম দেওয়া রয়েছে এবং দেখুন এখানে বলা হচ্ছে ডেট অফ বার্থ, শিশুটির জন্ম সাল এখানে দেওয়া রয়েছে। শিশুটি কোথায় হয়েছিল দেখুন ডিস্ট্রিক্ট হসপিটাল বীরভূম, মিউনিসিপ্যালিটি শিলিগুড়ি। ওকে, সাইডের দিকে স্ক্রল করে যদি আপনারা যান দেখুন এখানে আপনাদেরকে দেখাই আমি। এখানে দেখুন অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি এখানে শো হচ্ছে। শিশুর জন্ম সার্টিফিকেট নাম্বারটি দেখুন এখানে শো হচ্ছে এবং মোবাইল নাম্বার দেখুন এই সার্টিফিকেটটির সাথে লিঙ্ক রয়েছে, এখানে মোবাইল নাম্বারটিও শো হচ্ছে। এবার আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে ডিজিটাল সিগনেচার অ্যাটাচ রয়েছে, অর্থাৎ এই সার্টিফিকেটটি কিন্তু ডিজিটাল জন্ম সার্টিফিকেট এবং মোবাইল নাম্বারও লিঙ্ক রয়েছে। অনলাইন থেকে আপনারা খুব সহজেই জন্ম সার্টিফিকেটটি ডাউনলোডও করতে পারবেন। তো এই যে প্রসেসটি রয়েছে এই প্রসেস আপনি কিন্তু খুব সহজেই আপনার শিশুর যদি জন্ম সার্টিফিকেটটি হারিয়ে গিয়ে থাকে আপনি শিশুর নাম, তার মায়ের নাম, বাবার নাম, এই সমস্ত তথ্যগুলো দিয়েই জাস্ট সার্চ বটনে ক্লিক করলে আপনার কাছে শিশুর এক্ষেত্রে জন্ম সার্টিফিকেট নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সমস্ত ডিটেলস এখানে কিন্তু শো হবে। এবং এই নামে দেখতে পাচ্ছেন আরও যদি কোনো শিশুর ডিটেলস থাকে সেগুলি দেখতে পাবেন এখানে দেওয়া রয়েছে। দেখুন অঙ্কিত বাগদি নামে একটি জন্ম সার্টিফিকেটের ডিটেলস এখানে শো হচ্ছে। এছাড়া অঙ্কিতা ঘোষ এই নামে দেখতে পাচ্ছেন এখানে একটি জন্ম সার্টিফিকেট শো হচ্ছে এবং প্রত্যেকটি জন্ম সার্টিফিকেট শো হচ্ছে। এবং এখানে পাশের দিকে যদি স্ক্রল করে যান প্রত্যেকের অ্যাকনোলেজমেন্ট নাম্বার, জন্ম সার্টিফিকেট নাম্বার, কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সমস্ত কিছু এখানে কিন্তু শো হবে। এবার এখান থেকে আপনারা কি করবেন, ধরুন এই যে এক্ষেত্রে ডিটেলসটি শো হচ্ছে, এখানে এই সার্টিফিকেট নাম্বার দেওয়া রয়েছে। আমরা কি করব, এখান থেকে এই সার্টিফিকেট নাম্বারটি এখান থেকে এটাকে আমরা কপি করে নেব। এবার জন্ম সার্টিফিকেটটি কীভাবে ডাউনলোড করবেন চলুন সেই প্রসেসটি আপনাদেরকে দেখায়। এখান থেকে দেখুন মোবাইল নাম্বার আমাদের লিঙ্ক রয়েছে, এই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য। তো এখান থেকে আমি এটাকে ক্রস বটনে ক্লিক করে দিলাম। আবারও এখানে আমি বার্থ অপশানটিতে চলে আসবো। আসার পর এখানে দেখুন অপশান রয়েছে ডাউনলোড সার্টিফিকেট, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন।
এই সার্টিফিকেট নাম্বারটি এখানে ফিল করবেন। এরপর এখানে অপশান রয়েছে, দেখুন সার্চ বাটন দেখতে পাচ্ছেন, এই সার্চ বাটনটির উপর আপনারা ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটি ওটিপি সেন্ড করা হবে এবং ফোনে আসা ওটিপি আপনারা এই এন্টার ওটিপির বক্সে বসিয়ে জাস্ট সাবমিট বাটনটির উপর ক্লিক করলে আপনাদের কাছে ঠিক এরকম টাইপের একটি স্ট্যাটাস দেখাবে, কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ, এবং নিচে দেখুন একটি ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছেন। জাস্ট ডাউনলোড বাটনটির উপর আপনারা যখনই ক্লিক করবেন দেখবেন ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং আপনারা যখনই ফাইলটিকে ওপেন করবেন ঠিক এইভাবে আপনাদের কাছে বার্থ সার্টিফিকেটটি ওপেন হবে এবং এই হচ্ছে বার্থ সার্টিফিকেট। এই বার্থ সার্টিফিকেটটি আপনারা কিন্তু অনলাইন থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এক্ষেত্রে যাদের হাতে লেখা অনেক দিনের পুরনো জন্ম সার্টিফিকেট রয়েছে তারা বর্তমানে কীভাবে ডিজিটাল জন্ম সার্টিফিকেট আপনি সেটিকে বানাবেন এবং কীভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন, এর উপর যদি আপনাদের কোনো ভিডিওর প্রয়োজন হয়ে থাকে বা আপনার যদি হাতে লেখা জন্ম সার্টিফিকেট হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, তাহলে তার উপর আমি সেপারেট আপনাদের জন্য একটি ভিডিও বানিয়ে দেবো। তাহলে খুব সহজে আপনি সে হাতে লেখা আপনার জন্ম সার্টিফিকেটটি ডিজিটাল জন্ম সার্টিফিকেট আপনি কিন্তু বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এবং চাইলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।